আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা প্রায় মুনাজাতে বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার আল্লাহ, আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ দিন এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দিন। বাস্তবে আমরা কেউই কল্যাণ পাই না। কেন পাই না? আমরা কি একবার ভেবে দেখেছি আসলে সারা বিশ্বে মুসলিমদের কেন নির্যাতিত হতে হচ্ছে? কেন মুসলিমেরা আজ এত নির্যাতিত, এত লাঞ্ছিত? আমরা কি একবার খেয়াল করেছি? না, খেয়াল করিনি। কারণ আমরা খেয়াল করিনি আমাদের সৃষ্টিকর্তা সর্বপ্রথম কোন আয়াত আমাদের উপরে নাজিল করেছেন। আপনারা জানেন, কোরআনে আমাদের উপরে যে প্রথম আয়াতটি নাজিল করা হয়েছিল সেটি হলো ইকরা। এই ইকরা শব্দের অর্থ হলো পড়ো। কি পড়ো? বিইসমি রাব্বুকা খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা সৃষ্টি কথাটি আনলেন। কেন সৃষ্টি কথাটি আনলেন? অর্থাৎ এই সৃষ্টির মধ্যেই আল্লাহর মহত্ব লুকিয়ে আছে। এই সৃষ্টির কল্যাণে আপনাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে, কি পড়তে হবে, কি জানতে হবে, কি গবেষণা করতে হবে, সেটি থেকে আমরা বিমুখ। মুসলমানেরা তো বিমুখ। আর এই বিমুখ হওয়ার কারণে আমরা আজ লাঞ্ছিত। আমরা ভোগে বিলাসে নিমজ্জিত হয়ে সৃষ্টির কল্যাণের কথা আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি কোন জিনিস আবিষ্কার করলে মানুষের উপকার হবে, কোন জিনিস আবিষ্কার করলে মুসলমানদেরকে রক্ষা করা যাবে, কোন জিনিসের মাধ্যমে মুসলমানদের কল্যাণ হবে, কোন জিনিসের কারণে সারা বিশ্বের মানুষের কল্যাণ হবে। আমরা সব ভুলে গিয়ে ভোগ বিলাসে নিমজ্জিত হয়ে আছি। এ কারণেই আজ আমাদের এই দুরবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাই, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি একটু হাতের আঙ্গুলে ছোঁয়া না দেন তাহলে আমরা তো আগ্রহ হারিয়ে ফেলব। আপনারা একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের ভিডিও বানানোটা সার্থক হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।